বন্ধুরা, পাঁপড় ভাজা তো আমরা প্রত্যেকেই বাড়িতে খেয়ে থাকি, কিন্তু সেই পাঁপড় দিয়েই যদি একদম অভিনব পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, যা খেয়ে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে তোমার প্রশংসা না করে থাকতে পারবে না, তাহলে কেমন হয় বলো তো? নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাঁপড়ের লাড্ডু কারি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমেই 6টা পাঁপড় নিয়ে নিয়েছি। তোমরা ছোট বড় যে কোনো মাপের পাঁপড় নিতে পারো। এবারে পাঁপড়গুলোকে আমি রাফলি ভেঙে নিয়ে একটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এই দেখো, গুঁড়োটা তোমরা কিন্তু একদম পাউডার করবে না, ঠিক এই যে এইরকম দানা দানা করবে, তাহলে কি হবে, রেসিপিটা তৈরি করলে দেখতে খুব ভালো লাগবে। এবারে 3টে আলুকে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাঁপড়। এবারে সমস্তটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি অল্প অল্প করে বেসন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। অল্প অল্প করে বেসন দেব আর মাখতে থাকবো, একসঙ্গে কিন্তু বেশি বেসন দেব না। আর এখানে কিন্তু একটুকু জল ব্যবহার করা যাবে না। আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে তাতেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। দেখো, ডোটা আমার তৈরি হয়ে গেছে। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়েছিলাম, পরে আবারও 1 চামচ বেসন দিয়েছি। তোমাদের যেরকম প্রয়োজন সেই রকম তোমরা বেসন দেবে। আর ডোটাকে একটু স্মুথ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবারে তেলটা দিয়েও ডোটাকে ভালো করে মেখে নেব। এই দেখো, ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নেব আর এইভাবে ঠিক একটা লাড্ডুর মতো তৈরি করব। এই দেখো, এইভাবে আমি সব কটা লাড্ডু তৈরি করে নেব। এই দেখো, লাড্ডুগুলো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে একে একে ভেজে নেব। এবারে লাড্ডুগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি লাড্ডুগুলো ভেজে নিচ্ছি। লাড্ডুগুলো তেলে দিয়েই কিন্তু এরম অনর্গল নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর তেলটা হাইটে গরম করে মিডিয়াম করে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি তুলে ফেলবো। আর এইভাবে আমি সব কটা লাড্ডু ভেজে নেব। এই দেখো, আমি সমস্ত লাড্ডুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 1 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে নেবে, না হলে হিংটা পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর হিংটা তোমরা দেওয়ার চেষ্টা করো, কারণ এই হিংটাই হচ্ছে এই রেসিপিতে দারুণ ফ্লেভার আনবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন। এগুলোকে একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, পেঁয়াজটা আমি এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবারে এই মশলাটাকে আমি মিনিট 2-এর মতন একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে মিনিট 2 কষিয়ে নিয়েছি।
এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা আর পরিমাণ মতো নুন। এবারে এই মশলাটাকেও আমি মিনিট 5 মতন কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। বন্ধুরা, তোমরা তো পাঁপড়ের বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছো, কিন্তু আমার মনে হয় এই রকম পাঁপড়ের লাড্ডু তৈরি করে কখনো খাওনি। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রকম রেসিপি তৈরি করে বাড়িতে খাওয়ালে বাড়িতে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আঙুল চেটে খাবে। তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটোকে এভাবে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি টমেটোটাও ভালো করে কষিয়ে নেব। প্রায় মিনিট 2 মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো দিয়েও আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। এই দেখো কত সুন্দর কালার এসছে না। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়েও একটু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। কাসৌরি মেথি দিলে কিন্তু রান্নায় ফ্লেভারটা দারুণ আসবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাড্ডুগুলো। এবারে এই লাড্ডুগুলো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ওই মিনিট খানিকের মতন কষিয়ে নেব। এই দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাঁপড়ের কিন্তু দারুণ একটা ফ্লেভার এসছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু বড় কাপের 1 কাপের একটু বেশি জল আমি দিয়ে দিয়েছি। একটু বেশি জল দিতে হবে, কারণ যেহেতু পাঁপড়ের লাড্ডু, এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেবে। এবারে এই গ্রেভিটা বয়েল হবার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা তুলে নিলাম। গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর থেকে আমি আর শুকোবো না। আর দেখো লাড্ডুগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখে? দারুণ লাগছে দেখতে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পাঁপড়ের লাড্ডু কারি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।